আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র প্রকাশ্যে আনলো ইরান। এরপর জানিয়ে দিব অস্ত্র বানাতে ইসরায়েলকে টাকা দিচ্ছে মুসলিম দেশ। এদিকে 100 ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, টার্গেট ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপর জানিয়ে দিব গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, উত্তেজনা বাড়ছে। আরও জানিয়ে দিব সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে চান ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব মোদিকে ফোনে অস্ত্র কেনার চাপ ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বদলে যাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র প্রকাশ্যে আনলো ইরান। যুদ্ধের চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। আপাতত সব পক্ষ অস্ত্র তুলে রাখলেও যে কোনো সময় বারুদের ঘর্ষণে আবারও আগুনের সূত্রপাত হতে পারে। তবে যুদ্ধ মানে প্রাণহানি আর ব্যাপক আর্থিক ক্ষতি। এজন্য কম খরচে শত্রুর মোকাবেলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে বিভিন্ন দেশ। এতে প্রাণহানি যেমন কমবে তেমন হবে সাশ্রয়ী। এরই ধারাবাহিকতায় এবার ইরান নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে। সেই অস্ত্রেই বদলে যেতে পারে প্রচলিত যুদ্ধের ধরন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার নিজেদের প্রথম পিনপয়েন্ট লেজার বম্ব সিস্টেম প্রকাশ্যে এনেছে। ইসরায়েল যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। সম্প্রতি 1 টন ওজনের প্রায় 2000 বোমার একটি চালান ইসরায়েলের জন্য অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায় সম্ভাব্য হামলার শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কাকে সামনে রেখেই ইরান সামরিক মহড়া চালাচ্ছে। এতে নিজেদের যুদ্ধ সক্ষমতা কতখানি রয়েছে তা প্রদর্শনের পাশাপাশি প্রকাশ্যে আনছে নতুন নতুন অস্ত্র। ইরানের পশ্চিমাঞ্চলে চলা স্থলবাহিনীর চলমান মহড়ার সময় নিজেদের নতুন এই অস্ত্র প্রদর্শন করেছে দেশটি। এই সিস্টেম নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানতে পারে আর ধ্বংসযজ্ঞ চালাতে পারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি এই অস্ত্র যে কোনো আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের মধ্যে ব্যবহার উপযোগী। অস্ত্র বানাতে ইসরায়েলকে টাকা দিচ্ছে মুসলিম দেশ। দশকের পর দশক ধরে অসহায় ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 1 বছরের বেশি সময় গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রায় 50,000 নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে তারা। নেতানিয়াহু প্রশাসনের এমন লাগামহীন হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলে অস্ত্র রফতানি নিষিদ্ধ করে অনেক পশ্চিমা দেশও। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়েই ক্ষান্ত হয়নি। এবার অস্ত্র উৎপাদন খাতেও বিনিয়োগ করেছে উপসাগরীয় দেশটি। মঙ্গলবার 28 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অস্ত্র নির্মাণ খাতে বিনিয়োগ করেছে তারা। ইসরায়েলি সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেম জানিয়েছে, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ এর কাছে $1 কোটি 30% শেয়ার বিক্রি করেছে। 15 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের বিরল সরকারি বিনিয়োগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 100 ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, টার্গেট ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি শিল্প স্থাপনায় আগুন লাগে। খবর আল জাজিরার। বুধবার 29 জানুয়ারি রুশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার 9টি অঞ্চলে 100টি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। তবে হামলাগুলো ঠেকিয়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি খাত ও বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক এই ড্রোন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। বেলারুশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালানো হয়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অনখিন টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ধ্বংস করেছে। রাশিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র স্মোলেনস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্টদের বরাতে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটি এখন সচল অবস্থায় আছে। গোলান মালভূমিতে সৈন্য রাখবে ইসরায়েল, উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দখল করা কৌশলগত অবস্থান হারমোন পর্বতের শীর্ষে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। মঙ্গলবার সেখানে সেনা সফরের সময় তিনি এই ঘোষণা দেন। কার্জ বলেন, ইসরায়েল শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হতে দেবে না। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সিরিয়ার এই অঞ্চল থেকে সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হরমোন পর্বত বরফে ঢাকা বিশাল এক পর্বতশ্রেণী। এখান থেকে একদিকে দামেস্কের গ্রামীণ এলাকা, অন্যদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি স্পষ্ট দেখা যায়। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল এই গোলান মালভূমি সিরিয়ার কাছ থেকে দখল করেছিল। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার জাতিসংঘ পর্যবেক্ষিত নিরস্ত্রীকৃত অঞ্চলে অবস্থান নিয়েছে এবং কখনো কখনো এর সীমানা ছাড়িয়েও গেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন এই পদক্ষেপ সীমিত এবং সাময়িক, তবে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এই অবস্থান দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চলেছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে চান ট্রাম্প। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি করেছে ইসরায়েলি মিডিয়া। বুধবার 29 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান বলে মঙ্গলবার 28 জানুয়ারি জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের বার্তা পাঠিয়েছেন। এতে ইঙ্গিত করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান। এতে আরও বলা হয়েছে, সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার ইসরায়েলের জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করবে। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুসারে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় 2000 সেনা মোতায়েন রয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ মঙ্গলবার সিরিয়ার দখলকৃত হরমোন পর্বত পরিদর্শন করেছেন। গত মাসে এই অঞ্চলটি দখলের পরে সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে ইসরায়েলের অভিপ্রায়ের ওপর জোর দিয়েছেন তিনি। মোদিকে ফোনে অস্ত্র কেনার চাপ ট্রাম্পের। আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ থাকবে না বলে ধারণা কূটনৈতিক মহলের। তাদের মতে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসার পর নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম কথোপকথনেই তা স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কার্যত ভারতের উপর শুল্ক চাপানোর যুযুকে ট্রাম্প তার দেশ থেকে আরও বেশি অস্ত্র কেনার সঙ্গে সংযুক্ত করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের অংশীদার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য বজায় রাখার ভূকৌশলগতভাবে চাপের বিষয় হয়ে উঠতে চলেছে।